নমস্কার বন্ধুরা, আমি ঝর্ণা সিম্পল রেসিপির একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম জানাই। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে ব্রেকফাস্টের জন্য ওটস দিয়ে ভীষণ মজার একটা রেসিপি শেয়ার করব। ওটসের এই পুরভরা কাটলেট রেসিপিটি ভীষণ মজার, হেলদি এবং বানানো খুবই সহজ। স্কুল, কলেজ, অফিসের টিফিনে বা ডিনারেও এই কাটলেটটা সার্ভ করতে পারেন। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। ওটসের এই কাটলেটটা বানানোর জন্য আমি এখানে একটা মিক্সিং বলে হাফ মেজারিং কাপের 2 কাপ ওটস নিয়েছি। আমি এখানে প্লেন ওটসটা নিয়েছি, কোনো মশলা ওটস ব্যবহার করিনি। এখন ওটসটাকে হালকা ফ্রাই করে নেব। তার জন্য গ্যাসের ফ্লেম অন করে একটা কড়াইকে গরম করে নেব। গরম কড়াইয়ের মধ্যে ওটসটাকে দিয়ে হালকা ফ্রাই করে নেব। ওটসটাকে ফ্রাই করার জন্য আমি কিন্তু এখানে কোনো তেল ইউজ করিনি। নর্মাল গরম কড়াইয়ে ওটসটাকে দিয়ে হালকা নেড়েচেড়ে একটু ফ্রাই করে নেব। এইভাবে ওটসটাকে ফ্রাই করে নিলে ওটসটা একটু মুচমুচে হয়ে যায়, ফলে গ্রাইন্ড করতে খুবই সুবিধা হয় আর খেতেও খুবই ভালো লাগে। ওটসটা ফ্রাই করা হয়ে গেছে, এখন একটা বাটিতে তুলে নিয়ে ঠান্ডা করে নেব। ওটসটা ঠান্ডা হয়ে গেছে, এখন একটা মিক্সিং জারে নিয়ে গ্রাইন্ড করে নেব। অল্প কিছু ওটস রেখে দেব, যেটা আমি পরে ইউজ করব। ওটসগুলো ভালোভাবে গ্রাইন্ড করা হয়ে গেছে, এখন একটা বলে নিয়ে নেব। আমি আগের থেকে একটা আলু সেদ্ধ করে রেখেছিলাম, এখন এই সেদ্ধ আলুটাকে হাতের সাহায্যে ম্যাশ করে ওটসের মধ্যে দিয়ে দেব। যে ওটসটা আমি রেখে দিয়েছিলাম সেই ওটসটা এখন এর মধ্যে দিয়ে দেব। এই ওটসটা দিলে খেতে একটু বেশি ভালো লাগে। এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ, হাফ চামচ চাট মশলা, আর দিয়ে দেবো হাফ চামচ চিলি ফ্লেক্স। সব কিছু উপকরণকে খুব ভালো করে মেখে নেব। এখন এর মধ্যে অল্প জল যোগ করে একটা ডোয়ের মতো তৈরি করে নেব। ডোটা রেডি হয়ে গেছে, এখন 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। অন্যদিকে কাটলেটের ভেতর ভরার জন্য পুরটা রেডি করে নেব। তার জন্য গ্যাসের ফ্লেম অন করে একটা কড়াইয়ে অল্প পরিমাণে রিফাইন্ড তেল দিয়ে তেলটাকে গরম করে নেব। এখন গরম তেলে কিছু চিনিবাদাম দিয়ে চিনিবাদামগুলোকে ভেজে নেব। চিনিবাদামগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। এরপর ওই তেলে দিয়ে দেবো হাফ চামচ গোটা জিরে। জিরেগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো কিছু গাজর কুচি। গাজরটাকে নেড়েচেড়ে হালকা ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো অর্ধেকটা ক্যাপসিকাম কুচি। দিয়ে দেবো একটা পেঁয়াজ কুচি, একটা টমেটো কুচি আর একটা কাঁচা লঙ্কা কুচি। নিরামিষ খেলে এখানে পেঁয়াজটাকে বাদ দিয়ে দিবেন। সব সবজিগুলোকে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এইখানে আপনারা আপনাদের পছন্দ মতো সবজি দিতে পারেন। দিয়ে দেবো হাফ চামচ গ্রেট করা আদা। নেড়েচেড়ে মিশিয়ে সবজিগুলোকে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত সবজিগুলো নরম হয়ে যায়। এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণটাকে সবজিগুলোর সাথে ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দেবো কিছু ধনেপাতা কুচি। মিশিয়ে নিয়ে আরো 1 মিনিট সময় ধরে ভেজে নেব। সবশেষে দিয়ে দেবো ভেজে রাখা চিনেবাদাম আর 1/4 চামচ চাট মশলা। ভালো করে মিশিয়ে নিয়ে সবজিগুলোকে একটা প্লেটে তুলে নিয়ে ঠান্ডা করে নেব। আপনারা চাইলে সবজিগুলোকে না ভেজে ওটসের মধ্যে সব সবজিগুলোকে মিশিয়ে কাটলেটটা তৈরি করে নিতে পারেন। আমি যেহেতু এখানে পুরভরা কাটলেট তৈরি করব, তাই সবজিগুলোকে ভেজে এইভাবে পুরটা তৈরি করে নিলাম। এবার হাতে একটু তেল ব্রাশ করে নিয়ে এই ডো থেকে কিছুটা ডোকে নিয়ে ভালো করে গোল করে নেব। এবার একটা বাটির মতো তৈরি করে রাখা পুর থেকে কিছুটা পুর এর মধ্যে দিয়ে মুখটা ভালো করে বন্ধ করে দেব। এখন হাতের সাহায্যে একটু চেপটা করে এরকম একটা কাটলেটের শেপ দিয়ে দেব। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে দিতে পারেন।
একটা কাটলেট তৈরি হয়ে গেছে। এখন একইভাবে বাকি কাটলেটগুলোও তৈরি করে নেব। সব কাটলেটগুলো তৈরি হয়ে গেছে। এখন এই কাটলেটগুলোকে ভেজে নেব। তার জন্য গ্যাসের ফ্লেম অন করে একটা প্যান বসিয়ে প্যানে 1 চামচ রিফাইন্ড তেল দিয়ে দেব। তেল গরম হলে তেলটাকে ব্রাশ করে নেব। আমি যেহেতু এখানে হেলদি কাটলেট বানাচ্ছি, তাই কাটলেটগুলোকে ডিপ ফ্রাই না করে স্যালো ফ্রাই করে নেব। এখন এক এক করে সব কাটলেটগুলোকে গরম প্যানের মধ্যে দিয়ে দুপাশ ভালো করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে কাটলেটগুলোকে ভেজে নেব। এক পাশ ভাজা হয়ে গেলে উল্টিয়ে অপর পাশটিও ভালো করে ভেজে নেব। কাটলেটগুলোর দুপাশে খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এখন প্যান থেকে তুলে নিয়ে একটা প্লেটে সার্ভ করে দেব। এই কাটলেটগুলো যেহেতু ওটস, সবজি আর কম তেল দিয়ে তৈরি, তাই এগুলো স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। আর এই কাটলেটগুলো খেতে খুবই টেস্টি আর খুবই মজার হয়। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। চলুন একটা ভেঙে দেখাই। দেখুন কতটা লোভনীয় হয়েছে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।